জন্য মানুষ হত্যা করা হয়, ধর্মীয় স্থাপনার নিরাপত্তার জন্য সংখ্যালঘুদেরকে রক্ত দিতে হয়, তারা আমাদেরকে জ্ঞান দিতে আসে। ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, তোমরা নিজেদেরকে সামলাও। বাংলাদেশ নিজেদেরকে সামলাইতে পারে। আমরা ব্রিটেনের গোলামি মানি নাই, পিন্ডির গোলামি মানি নাই, দিল্লির গোলামি আমরা মানব না। যতবার আমাদের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ আসবে ততবার আমরা রক্ত দিব। হোক সেটা 47, হোক সেটা 71, হোক সেটা 82। আমরা 24-এ রক্ত দিয়েছি, আমরা বারবার স্বাধীনতার জন্য রক্ত দিব। দিল্লিকে সাবধান করে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। দিল্লি না ঢাকা। বন্ধুগণ, আমরা দেখেছি ভারতের নিম্নবর্ণের হিন্দুরা এবং দলিতরা কি পরিমাণে নির্যাতনের শিকার ভারতে হয়। ভারতের দলিতদেরকে নির্যাতন করার পরে দিল্লি আমাদেরকে শিখাইতে আসে আমাদের নাকি হিন্দুদের নিরাপত্তা দিতে হবে। আমরা দেখেছি গত 16 বছর আওয়ামী লীগ রেজিমে বাংলাদেশের হিন্দুরা নানাভাবে নির্যাতিত হয়েছে, গুম হয়েছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে। আমরা বাংলাদেশের ছাত্র জনতা এই সকল হিন্দুদের উপরে গুম, খুন এবং নির্যাতনের বিচার চাই। বন্ধুগণ, আজকের এই সমাবেশে এখন বক্তব্য দিবেন আসাদ পিন্ডনি। বক্তব্য দিচ্ছেন আসাদ পিন্ডনি। সংগ্রামী উপস্থিত বন্ধুগণ, বাংলাদেশের খুনি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে ভারতের অগ্রসরের পতন হয়ে গেছে। ভারতের কোন দাদাগিরি এই নতুন বাংলাদেশে আর চলবে না। যারা বিভিন্ন ভাবে ভারতের পায়তারা করতে চান, ভারতের দালালি করতে চান, তাদেরকে আজকে এই সমাবেশ থেকে বলতে চাই, আপনারা ভারতে পৌঁছানোর মতো পালিয়ে যান। আপনারা জায়গায় তরুণদের বাংলাদেশে হবে না। বন্ধুগণ, আমরা দেখতে পেয়েছি মমতা ব্যানার্জি বলছেন যে বাংলাদেশে নাকি শান্তি রক্ষা মিশনের বাহিনী দরকার। মমতা ব্যানার্জিকে আজকে এই সমাবেশ থেকে বলতে চাই, বাংলাদেশের শান্তি রক্ষা মিশনের কোন বাহিনীর দরকার নাই। বাংলাদেশের সেনাবাহিনী সারা পৃথিবীতে শান্তি রক্ষা করেছে, বরঞ্চ ভারতের শান্তি রক্ষার দরকার আছে। ভারতের মুসলমানরা নিরাপদ নয়, ভারতের খ্রিস্টানরা নিরাপদ নয়। আমরা দেখেছি মণিপুরে ভারতের সন্ত্রাসী সেনাবাহিনী কিভাবে খ্রিস্টানদের পর পরিকল্পিতভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে। আমরা দেখেছি তারা মণিপুরে কিভাবে নারীদের উপর তারা ভিডিও করে ওপেন নির্যাতন চালিয়েছে। তারা আজকে আবার আমাদেরকে নিরাপত্তার সবক দিতে আসে, বিপদ করেছে। এই অন্তর্বর্তীকালীন সরকার আমলে বাংলাদেশের সংখ্যালঘুরা সব থেকে বেশি নিরাপত্তা বোধ করে। অর্থাৎ কোন পুলিশি এই ইন্ডিয়ার মিথ্যা বানোয়াট মিডিয়ার কোন প্রচার দিয়ে আমাদেরকে দাবিয়ে রাখা যাবে না। আমরা 24-এর গণঅভ্যুত্থানের বিপ্লবীরা বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ এবং বদ্ধপরিকর। আমাদেরকে দাবিয়ে রাখা চায় না। দিল্লি চোখ রাখানি আর বাংলাদেশে চলবে না। আগামীর বাংলাদেশ তরুণরা চোখে চোখ রেখে কথা বলবে, চোখে চোখ রেখে আমাদের ন্যায্য পাওনা, ন্যায্য ইচ্ছা আদায় করে আগামী সমৃদ্ধশালী বাংলাদেশ তৈরি করা হবে। বন্ধুরা, বন্ধুগণ, ভারতীয় আগ্রাসনবাদীদের আগরতলার উপ হাই কমিশনে হামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশে এখন বক্তব্য দিবেন বেগম বজরুন্নেসা কলেজের শিক্ষার্থী সিনথিয়া জাহিন আয়শা। দুইটা তিনটা করে মোবাইল নিয়ে আমাদের একটু মোবাইল সংগ্রামী সহযোগিতা ভাই বোনেরা,
বাড়ান বাড়ান